মোহাম্মদ ফরমান আলী ও মোহাম্মদ আরিফ আলী পাকিস্তানের দুই ভাই। কবর থেকে মানুষের লাশ চুরি করতেন তারা। মৃত ব্যক্তির মাংস রান্না করে খাওয়ার অভিযোগে তাদের 2 বছরের সাজা হয়। কারা মুক্তির পর এখন তাদের খুঁজে পাওয়া কঠিন। রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের দারায়ে খান এলাকায় একটি প্রাক্তন খামারবাড়িতে থাকেন ওই দুই ভাইয়ের চাচা ওয়ালিদ। তিনি দাবি করেন ফরমান ও আরিফ নরখাদক নন, বরং প্রতিবেশী শত্রুতার শিকার। নরখাদকদের সাজা দেওয়ার জন্য পাকিস্তানে কোনো আইন নেই, আর ফরমান ও আরিফ কাউকে হত্যা করেননি। ফলে 2011 সালে গ্রেফতার হওয়ার পর কেবল 2 বছরের সাজা ভোগ করে পার পেয়ে যান তারা। তবে গত জুনে তাদের মুক্তির পর ক্ষুব্ধ লোকজন বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। ফলে ফরমান ও আরিফের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেয় পুলিশ। এখন দারায়ে খান এলাকায় গা ঢাকা দিয়ে থাকেন আলোচিত সহোদরদের ছোট ভাই আরিফ। নরমাংস খাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি, শুধু বলেন সব ঠিক হয়ে যাবে। সায়রা পারভীন নামের আরিফদের এলাকায় এক তরুণী গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সেই থেকেই ঘটনা শুরু। আত্মীয় স্বজনেরা সায়রাকে দাফন করার পরদিনেই অবাক হয়ে দেখেন কে বা কারা কবর খুঁড়ে লাশ তুলে নিয়ে গেছে। পুলিশ তদন্ত করে এ ঘটনায় ফরমান ও আরিফের জড়িত থাকার প্রমাণ পায়। পুলিশ ফরমানের ঘরে তালা ভেঙে একটি পাত্রে রান্না করা নরমাংস দেখতে পায়। এক সারি পিঁপড়ের চলার পথ অনুসরণ করে সারের বস্তার পেছনে পাওয়া যায় সায়রার লাশ। এদিকে দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলুর নাটাল প্রদেশের সামাইয়া গ্রামে গত জুলাই মাসে এই গ্রামের বাসিন্দা জালিনীর নিখোঁজ হয়েছিল। তার পরিবারের ধারণা সে নরখাদকের পাল্লায় পড়েছিল। জালিনীর পরিবার হয়তো ধরেই নিত যে সে নিখোঁজ, কিন্তু নরখাদকদের হাতে মৃত্যু এমন কথা তারা ভাবতেই পারেননি। ঘটনার মোড় ঘুরে যায় এক সপ্তাহে। সে এলাকার এক বাসিন্দা স্বেচ্ছায় পুলিশের কাছে এসে বলে মানুষের মাংস খেতে খেতে সে ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু সে ব্যক্তির কথা পুলিশ প্রথমে মোটেও আমলে নেয়নি। একবিংশ শতাব্দীতে নরখাদক থাকতে পারে সেটি তাদের ধারণাই ছিল না। সে ব্যক্তি কথার প্রমাণ হিসেবে মানুষের একটি রক্তাক্ত হাত ও একটি পা দেখায়। এরপর তাকে পুলিশ গ্রেফতার করেন। তার কয়েকদিন পরে জানিলির বিকৃত মরদেহের সন্ধান মেলে। জানিলির মৃত্যু কতটা নির্মম ও ভয়ঙ্কর হয়েছিল সে বিষয়টি ভাবতে শিউরে ওঠে তার পরিবার। জানিলির উদ্ধার করা জামা দেখে বোঝা যাচ্ছিল যে নিজেকে রক্ষার জন্য সে আপ্রাণ চেষ্টা করেছে। যে নরখাদকটি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল সে একটি ভাড়া বাড়িতে থাকতো। তার একজন সহযোগী ভাইয়ের বাড়ি ছিল এটা। বাড়ির মালিক ফিলানি মুগাবেন বলেছেন নরখাদকের বিষয়টি বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। গত বেশ কিছুদিন ধরে আরেকজন ভাড়াটিয়া অভিযোগ করে আসছিলেন যে পাশের বাসা থেকে পচা মাংসের গন্ধ বের হচ্ছে। নরখাদকের এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই বিষয়টি অনেকের কাছে রূপকথার গল্পের মতো মনে হচ্ছে। বাস্তবে নরখাদকদের অস্তিত্ব থাকতে পারে এমন কথা ভাবতেই পারেন না স্থানীয় মানুষজন। এদিকে নরখাদক হিসেবে সন্দেহভাজন 5 ব্যক্তিকে সোমবার আদালতে হাজির করানো হয়েছে, যাদের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র ও মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ রাখার অভিযোগে আনা হয়েছে। আদালতের বাইরে অপেক্ষমান মানুষ যখন জানতে পারে সেই সন্দেহভাজন নরখাদকের জামিনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানো হয়েছে, তখন মানুষজন উল্লাস করেন। গত সপ্তাহে প্রথম নরখাদক পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণের পর এ বিষয়ে ব্যাপক তদন্তের নামে পুলিশ।